দেওয়ার জন্য আবাস যোজনা দুর্নীতি হয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনা দুর্নীতি হয়েছে, শহরি আবাস বিকাশ যোজনা দুর্নীতি হয়েছে। করোনার পরে আপনারা জানেন, তোমরা ওই যখন ঝড় হয়েছে, ঝড়ের টাকা নিয়ে, রিলিফের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। একটা অ্যাকশন নিয়েছে? অভয়াকাণ্ডে বিচারে তো আমরা দেখেছি, না খাতা না বহি, যে মমতা খায় সো সহি, এটাই তো মোদির মন্ত্র। ইডিসিবিআই কি করলো? রাজ্যের সাথে ভালো করছে না? তাহলে অন্যত্র বিরোধী দলের নেতাদেরকে মুখ্যমন্ত্রী ধরে যাচ্ছে, তা সুপ্রিম কোর্ট বলছে যেটা অন্যায় করেছো। আর এখানে কোর্ট বলেছে কাকুর গলার স্বর জমা পড়েছে, তারপরে আর অভিষেক কোম্পানিতে টাকা জমা পড়েছে বলছে ইডি, কিন্তু রেড হয়েছে। কার কথা কে বলছে? কোন বিজেপির সাহস আছে বলবে? কেন ইডি সিবিআই অভিষেকের বাড়িতে রেড করলো না, শান্তিনিকেতনে গেল না? কেন কাকুর গলার স্বর মিলে যাওয়ার পরে ধামাচাপা পড়ে গেল তদন্ত? বিহারে যে পদ্ধতিতে ভোটার লিস্টের সমীক্ষা করা হয়েছে, সেই একই পদ্ধতিতে বাংলাতেও সমীক্ষা করা হবে এবং ইতিমধ্যে সেই নিয়ে আমরা বলেছি, আমি আবার মাইক্রোফোন বার করতে দেবো না, আমি বিজ্ঞাপন দেওয়ার জন্য মাইক্রোফোন নয় এখানে, বিজ্ঞাপনটা টেলিভিশন চ্যানেলে। আমরা প্রথম থেকে বলেছি নির্ভেজাল, নির্ভুল, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চাই। ইলেকশন কমিশন ফেল করেছে, তারপরে নির্বাচন পরিচালনায় ফেল করেছে। তামান্না প্রাণ যেত না যে নির্বাচন কমিশন আইন মেনে পুলিশ প্রশাসনকে দিয়ে, নির্বাচন যারা পরিচালনা করছে সেই রিটার্নিং অফিসার এআরকে দিয়ে যা যা গাইডলাইন আছে তা যদি করতো, ইলেকশনের সময়, ডেট অফ ইলেকশন, কাউন্টিং এর আগে, প্রি ইলেকশন যে মুভ করতে হয়, সেগুলো করেনি। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির নির্বাচনে বোঝা গেছে ইলেকশন কমিশন বায়াসড। গণনা থেকে পর থেকেই হইচই শুরু হয়েছে কিভাবে ইলেকশন প্রসেসকে ম্যানিপুলেট করা হয়। আমাদের রাজ্যে রাজ্য নির্বাচন কমিশন কত বড় জালিয়াত, তা আমরা রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে ধর্ণা দিয়ে বলেছি। তাহলে ভোটার লিস্টকে ত্রুটিমুক্ত করতে বলা হচ্ছে, এখন বিজেপির নির্দেশে আরএসএস এর কর্মসূচি অনুযায়ী বিহার ইলেকশনের আগে বলছে আমরা ভোটার লিস্ট থেকে মৃত ভোটার বাদ দেওয়া কথা, জালি ভোটার বাদ দেওয়া, ভুয়ো ভোটার বাদ দেওয়া, ডাবল এন্ট্রি বাদ দেওয়া, তার মধ্যে যে ভোটাররা আছে তার বাপ ঠাকুরদার জন্ম তারিখ, বার্থ সার্টিফিকেট চাইছে, এনআরসি করতে চাইছে। আমাদের কাছে আসামে উদাহরণ আছে। আসামে ডি ভোটার করেছিল প্রথমে, ভোটার লিস্টে বাংলাদেশি নাম আছে,